পীড়িতের সেল যার অন্তরে চৌকে তাকে তার পরিচয় প্রেম জিনিসটা কঠিন বিষয় হায় রে প্রেম জিনিসটা কঠিন বিষয় এই জাবানার প্রেমিক যারা হলে বুঝে না প্রেম নারী চারা রে আর জানে यार की करे क्या करता আমি তোমার পুরীর সামনে তো পাচ্ছি তো সামলাও না তুমি আল্লাহ মানে এই তো কিছু হইছে ঘুমাই বলো এ সাবনা ও কত থামাইলি আল্লাহ এটা বাড়ি দিবি তো পাইনি আমার বাপ নাই এ মরতা জানি নাই মারিলে গার মকটাই দিমু দেখলাই দি তোমার পুরীর অবস্থা পারে না এ মরতা জানি গার মকটাই দিমু ইন্না লিল্লাহি বেটি তোর মারত বড় করদ না তুই আমার গারে উঠিয়া গিতার লাগি নাচতে ঘুমাই মটকাইতে কইছে আল্লাহ আল্লাহ মান ঘুমাই আল্লাহ মান কিতা হইছে বাবারে কুলিয়া গাওয়া যাইব আল্লাহ রে বাইটা কিতা করবে বুড়িয়া বেটি মুল্লা ইদা সারাইয়া গেল গিতে হবে না বার কিতার লাগি চলছে ঘুমাই আল্লাহ বলো ভাই কি সামলাম চাইলা বাসিনা ও মাই জি গো ভাই আরে গো আল্লাহ গের বেটি ওদি জরা তোলা লাগো দয়া তোর করে দিন চারাইয়া গেল বেটা আইয়া বলি না কইরা কবিরাজ ফুক তারি গেল যাও না কেনে বাচ্চা যাওয়ার দিদি দে আল্লাহ করতে না খামইতো না আমি তোরে মারলিম তুই বেটি তো বলি চলে জায়গা নিব আবা চাবি লাজে বেটি বন্ধ কর তুই খেয়ে যাইতে না আমার পুরীরে সারিয়া উবা রাখ দুয়া করলাম ইয়া সমচলা বম্বলা বলা দূর রাখু ওরি যাইতে কি না আমি মানতাম না তুই আমরা কথা মানছিলেনি আমি মানতাম না তুমি দেখাই নি গো ফিরে গিতা করে যাও না তুমি যা কবিরাজ গুদারে লইয়া কবিরাজ না আনলে যাইতো না ইবা আজকে ফিরে বেশি সাতার আরো ইয়াল্লা এমন তাজালি আমারে সুন্দর লাগেননি পারেনি বেটি তোর বাপ নবে বাপ কি ওর বাপ নাই ও যাবনা কি ডাইরেক্ট স্বীকার করে রে কোন জিন্নাত লাগলা আমার পুরীর লাগাইয়া ডাইরেক্ট আমার পুরীরে বাপ স্বীকার করাই লীলা চিন্তা না মাদক পুটা কি তেল ভরে আনছি না দিয়া রাই দিমু সফল গুটাই কিতা হইলে পোড়া তেল হারাইবে তোর বাপর ঘরে ও যাবনা তো ঘর উঠাই দিবি যাবনা না আচ্ছা বাতিজা তুই আইলা তো চাটাও খাইলা কোন কৌশল আছে তোমার সমস্যা কিতা করি সমস্যা হলো যে রাত ঘুমাই যায় নিজুম রাত আখটা দিকে একটা বেজাত আছে আমার দৌড়ার পিছে দৌড়ার আল্লাহ রে বাবা তোমার দুশ্মনী গো কিতা তার দুশ্মন নেই গো কবিরাজ আমি না তুমি না তুমি তাইলে তোমার নয় 100 দিন উঠিয়া কইছে আগে মারতাই না কিতা এমরাটা তুমি বুঝো বাদ লাগাই দিলে আমি 14টা শরীরের মাঝে আচ্ছা বাবু জি তুমি রাত ঘুমাই আনলে দেখো তোমারে সাপে দৌড়ান না সাপ কিতে একটা না দুইটা সাপ একটা সাপ বেজাত বড় না ছোট লম্বা 3-4 বুঝেছি দাদা তুমি একটু খেয়াল করে চলাফেরা করবা বুঝছো নি আর কোনো সমস্যা করেনি শরীরে কোন চাই আর একটা সমস্যা আছে রে ওসাতা আরো সমস্যা আছে ও বা তোমার কিটা সমস্যা তোমার সাসার হকলতা কুলিয়া হো কিটা হকলতা কুলিয়া এই জাননে वाला তোর 100 দিন উঠা হইছে তুই মাতিস না আমার মুখে দি মাত পড়ে যেতে কিটা করতাম তুই মাতিস না পুরাপুর বাচ্চা আমি রুগীর লগে মারতাম তাই দেখা ওটা কোন কোথায় তোর আর কিটা সমস্যা করে কোথায় আর রোজা সমস্যা হইলো সবচেয়ে বড় সমস্যা এটা আমার লাগে রাজস্থান নিজুম গুমটা লাগে খালি আসা লাগে আমার ফাও দূরে ঠাইন না ঠিক করে বারবার করে নে তোরাও মাইছে ভিতরে বসো আরও সমস্যাটা আছে পায়খানাটা ঠিক মতো নয় না রে বাজা আর রে বাবা খানিক লুচি নাই বুঝছো নি আর আটা বিরাট রে বাবা শরীরে খালি সামায় শক্তি পাই না দুর্বল আল্লাহ রে বাবা তে তো মনে হয় তোমার জন্ডিস হয়ে গেছে হ্যাঁ জন্ডিস কিটা বাচ্চাচ্ছু আল্লাহ তুমি কই যাও বখানো বো কেনে বখানো বো
না 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 তুমি বউ আমি তো বই মুকিলা বিয়া দব খানো তোর এক্সট্রা দিন উঠিয়া কইছি না তুই যা করো কাম কে করবি আমার মানুষ জন আইলে আইলে আইয়া মুখের সামনে খাড়া তুই কেলা বুঝলো তুই কিন্তু ডাক্তার নিনি বলে গেছে আর হইতো না তুই ডাক্তার নিনি আমার এখন ওই গো বেটার কথা বলাইবার না সে যে কইল তার শরীরের সমস্যা তুই যে কইলে জন্ডিস হয়েছে কি ডাক্তার নিনি আগে মাত্র আর বই যা চাচু বই যা আচ্ছা হাইসলত বাদ আচ্ছা চাচা মামা 8টা চাও চাচা বুঝেন উপায় বেটা শুন তুই বুঝছ না কোনো কিছু তোর রাত ঘুমোয় না কেউ মনে করো তোরে ঠানিলা বুঝছ নি রাইডে ইটা লাগি থাবি যে গুদি মুনে ফুদি মুনে কিন্তু তোর যে আত্মা বায়া কামড়ায় বুঝছ নি তোর ইটা বেমার লাগি রে বা তুই ডাক্তারের কাছে যা আমি হইলাম খবিরা জিন বুতে জিন লাগে শরীরে যখন কোনো সমস্যা হয় ইটার লাগি আমি ফুফা দিই তোর বেটা তো ইটা লাগি দি মুনে এটা লাগি তো ফুফা দি মুনে কিন্তু ডাক্তারই যে রুগাইন তুই কইলে আমার শরীরে বায়া কামড়ায় আলসি করে এটা লাগি তুই বালা এখন ডাক্তার দেখা তুই বালা ডাক্তার দেখাইলে তুই ডাক্তারে ঔষধ দিব তুই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বুঝছো ওবা তুমি এক কাম করো তুমি সিলেট গিয়া না নি অলমিট ডাক্তার দেখাও ওই চাচু বেটে যেন অলমিট ডাক্তার গিয়া সিলেট দেখাইতাম কিতা দেখাইতাম নি টাইম বেশি বুঝেন তুই টাইম বেশি পাক না টাইম মনে হয় ডাক্তার নিয়ে আগে আসলা তুমি আসলাই নি তোমার বংশের মাঝে কেউ আছেন ডাক্তার তো ইনো ডাক্তারের কিতা আছে আগর মই মুরব্বী কইতা যদি গুম গুম করে আর জিও খানে রুচি না তাকে তো এটা অলমিট লোক না কখন হইছে গিয়া ডাক্তার আছে তুমি তোমার কিতা সমস্যা তুমি ডাক্তারের লগে পরামর্শ করো ডাক্তার গিয়া দেখাও ডাক্তার না দেখাইয়া কেউরে তুমি কোনো জাত বুদ্ধি দিতাই না কেউরে একটা ঔষধ খাওয়াইতে না ধরলে এখন মানুষ আমরা করি কিতা শরীর ধরতে বুকুত বেদনা ওর বুকুত বেদনা ধরছে উঠিয়া হইল ইয়া আল্লাহ বুকুত বেদনা ধরছে তাইলে এক কাম করো আমার কাছে গ্যাস্ট্রিকের ঔষধ একটা আছে খাইল কিন্তু এর কোন ধরনের বুকুর বেদনা ধরছে এর গ্যাস্ট্রিকের বেদনা ধরছে অন্য কিছুর বেদনা ধরছে না বুঝে যে মানুষের পরামর্শ দিলাই ওটার লাগি এটা জিনিস খুব খেয়াল রাখতা কোনো ডাক্তারের লগে পরামর্শ করিয়া যে কোনো ঔষধ খাইতা বুঝছো বাবারে পুত্রে তুমি তোমার ডাক্তারের কোনো লগে গিয়া যোগাযোগ করো তোমার ভালো লইবে হইগুন আর আমার লাগে ডাক্তারের লগে তো যোগাযোগ করব না ওই জন্য কইলাম তোমারে এটা লাগি আমি তোমার ফুফা দিছি না নি তুমি এক কাম করিবা যাও তেল ফোড়া লিয়ে তেল ফোড়িয়া দিব যাও বিকালে তেল ফোড়া আইতা বিকালে আইও ওই জন বেটা জন কইছেন আমার শান্তি পাই যায় না তুমি তো মাঝখানে আইতা আমার ডর হইতো আচ্ছা যাও ওই মে না তো চোখটা দেখিলা না ও আরে কইলা তুমি ডাক্তারের কাছে যাও এটা আমি কইতে পারতাম না ডাক্তারের কাছে যাও আইও না আচ্ছা যাও আর যদি স্টেজ তোমার আছে কাছে এটা ওটা দিছি না তোমারটা আচ্ছা যাও আসসালামু আলাইকুম সালাম ঠিক আছে আমি তো ভালো কথা কইলাম এরে মারিও না আমি তো ভালো কথা কইছি খারাপ কথা কইছি না তুমি তো কইছো ডাক্তারও যাইবার কথা এ খরা করব আমি কইছি কিটা আমি কইছি উঠিয়া যে তা হে তুইও ডাক্তার দেখা তোর রক্ত হইছে ডাক্তার দেখালে পরে ডাক্তারের রোগ ধরবো তুই এখানে সবটা তুতা বাড়ি যাস আচ্ছা চাচু আমার নই আমার যাইতে না রাসা ওটা আফের তো দৌড়াই যেটা এটা আবার তো বাসবা লাগি কিন্তু দাদা হাই রে বাবা রে আমি তো কইছি তুই বিকালে যখন নানি তেল ভরা লই যাইবে তখন আমি দিমুনে পড়ি যা আচ্ছা তো বালে সমস্যা বাসুদা জাকি আমার সামনে দেখি জাকি ভালো কথা কইলাম ভালো কথা এই তোর করবে না ভাই না এই ভাই ওই কি দা না হলো আর ভুল করতাম না আফজল ভাইয়া যে সুন্দর লাগে রে বা আলহামদুলিল্লাহ কই যাইতাই না একটু বাবা রইছি কসব কর দে এক নায়ক লাগে তোমার আমি বুঝলাম না ও আফজল এই যে চলচ্চিত্রের ব্যাপারটা আজ চলচ্চিত্র তুমি থাকবার কথা আছে তুমি না এখানে আসলে সিনেমাতে আমি চান্স পাইরাম অনেক প্রডিউসার হলে আমার অফার করে ভাই আপনার তো মিডিয়া ফেস আপনি সিনেমাত কাজ করেন না কেন আমার আসলে এই সময়টুকু নাই সিনেমাত কাজ করতে আসলে বোরিং লাগে এটা বুঝছেন আর সময় তাই এই যে মূল্যবান চেহারা সময় দিয়ে কাজও লাগাইতে হবে ওই দেখো নায়ক সাত্তার নায়ক বুঝছো নি তার রঙ্গিল রূপবান ছবির নাম হিট ছবি এই সাত্তার লান তোমার লাগে জানো এই যে বাঁশি দি গরু আইতো যাইতো আরে এই জন্য তোমার একটা গামছা লাগানো হয় এটা পোশাক লাগানো হয় এটা লঙ্গি লাগানো হয় আরে সাত্তার বেল বুঝছো নি না এখান ঠিক আছে ও যে কইলাম না অনেক প্রডিউসার লোক ভাই আপনার তো মিডিয়া ফেস আপনি মিডিয়াত কাজ করুন আমরা যাও বাবা তুমি হলা বুঝছো নি না এখান ঠিক আছে এখানে অনেকেও মাতে গার সম্মান বাড়বো যে সব সময় নিজরে পরিপাটি করে রাখি যে তোমার টিভির একটা যত্ন নিব নিলে কইবা যে আমার অমুক জায়গাত গ্রাম বাড়ি আমার অমুক বন্ধু অমুক বড় ভাই বুঝছো নি আমরা গর্ব মতই ভাই ব্রেক বুঝলাম আমি তুমি প্রেসার ছাড়া গ্যাস দিতে আমার একটু বেশি ফুলাই লইছো এখন বিষয় হইল গিয়া কোন কারণে আমার তো গ্যাস দিরা একটু খুলিয়া কওছাই ও আফজল তুমি কইরা বাইরে কিতা
গ্যাস ছাড়া ফার্ম দিলাম না বা তোমার ফার্মও দিলাম না তুমি সুন্দর বা সুন্দর ফুয়া এলাই কই আর সুন্দর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে মতো বেলা থাকিও যাই আব্দুল আব্দুল বাড়ি জরুরি একটা দরকার একটা মিনিট ফোনে মারতাম আগে তোমার মোবাইলের টেকা আছে নি ভাই মতুই ভাই কিতা যে কইলে আমার ফোনের টেকা আছে নি সুরমা গাঙ্গর পানি উকাইব আফজলের ফোনের টেকা উকাইতো না ফোন দিতে বলা কথা ধরো লোক কুলিয়া দিই ঠিক আছে বা ঠিক আছে গার পয়েন্ট তাহলে তো লই চাতে না জানি তোমার পয়সা 0171999 আরে ফোন দিতে না ইয়ে হ্যালো এই মোবাইল আমার নাই আমার এক ছোটো ভাই বুঝছো নি আমার এগুলো তো মিনিট শেষ হয়ে গেছে বুঝছো নি ও দিছি ফোন তার মোবাইল দিত নি আচ্ছা ন জরুরি কথা যেটা এই মাতমনে পরে খালকৈ মাতমনে এখন যেটা জরুরি এই মোবাইল আবার ফোন দিও না তুমি বুঝছো নি ছোটো ভাই মোবাইলটা বুঝছো নি ওখান খেয়াল রাখো আর এরে ওই যে নিদিন যেন দিছিলাম পাইছিলে নি তুমি দিলাম তো পাঠাইয়া হবা মতুই ভাই কার লগে মাতবা আমি নো যাইতাম আরে মুখায় সকাল মাতিলাও মাত্রা হ্যালো আচ্ছা ন বাক্কা দিন ধরে তোমার লোক আমার দেখান না দেখাই তো কোন দিন হয় ওখানে কই আর আমি জানো নি তুমি আমি তোমারে খাওয়ার টাইমে দিকে আবার সামনে বাত আমার গ্লাস ডাইলে পানি দিলে গ্লাস তো নেই পিছন নিজের হাত দিতে খাওয়াই দেয় ঘুমাইছে দেখো গোবিন্দ নৃত্য দেখি তোমার সামনে তুমি চক্কর দিলে আল্লাহ ও মতুই ভাই এক মিনিট হয়ে লম্বা লেকচার লম্বা লেকচার রাখো আমি আর যাইতাম লেসু তো না লেসু ভাই এই কিতাব আমি তোমার কই আর কিতাব জানি হ্যাঁ আমি কিতাব আর বুঝছো নি আমার কথা আগে শুনো আগে দিমনে সময় মতন দিমনে হ্যালো কিতাবে আফজল টেকা দেখি শেষ হয়ে গেল শেষ হইব নানি এক মিনিট হয়ে লাগলাই তোমার লম্বা লেকচার যা টাকা আছিল শেষ হয়ে এখন আমার জরুরি ফোন আইলে আমি ফোন করে তুমি তো পারা ডায়লগ মারছিলাই সুরমার গাঙ্গের পানি খেয়ে খালি হইবা তবু আফজল মেয়ের মোবাইলের টাকা খালি হইতে না কই গেল টাকা হায় রে ভাই অত লেকচার মারো ওখানে বড় বাদ মানুষ তুমি কইলাম তো ট্রিকও আছে ওখানে এক মিনিট হয়ে কত মিনিট তুমি মাতলাই যা টাকা আছে শেষ করিলাই আই রে আল্লাহ কিটা বড় ফালতু একটা মানুষ তুমি কি লম্বা চূড়া মাতলো পুরা মারতাম পারলাম লাইন টাকা সুন্দর পুরি নাল্লাই দিলে ও সমস্যা হতা লাগি যায় আল্লাহ কবিরাজ গিয়ে বাড়ি তৈ গাম নিজে বা আস্তাগফিরুল্লাহ ও মনাই কবিরাজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তুমি খেয়েও আমার বাতি যা কই মনাই কবিরাজ ও তাই তো কালকে রাতে বাড়ি হয়ে গেছেন একটা সময় আর খবর নাই খার বলে পুরিন না বাতিজির পুতে ধরছে আল্লাহ কোন কিতা করি আইবো কোন সময়তে কই গেছেন না আল্লাহ গো মা এখন আমি কিতা করতাম হোসেন গো চাচা কিটা হইছে ও মাই কিতা হইছে নি আমার পুরিরে কবিরাজ সাহেব একবার দেখতে আইলা বুঝছো নি মোটামুটি ভালো আছিল বুতলর মাঝে কিতা কিতি বরিয়া দিয়া হইলা এখন আবার ধরছে মাতলামি বেশি মাতলামি করে একবারে আমারে পর্যন্ত না নিমকি টুমকি ওখান যদি কবিরাজ না ভাই আমার বুড়ির অবস্থা খুব খারাপ আল্লাহ চাচা আপনার কথা উনিয়া তো খুব কষ্ট লাগে কিন্তু তাই তো কইয়া গেছে না আপকা চাচা আইলে দেখি কিছু ফোন থাকতে একটা টেলিফোন দিলাও না কেন ফোন থাকলে ফোন তো চাচা লইয়া গেছে তার নাম্বার আমার মুখস্থ নাই কিতা হো বেটি তোমার জামাই নাম্বারটা কিতা তোমার মুখস্থ নাই নি জি না চাচা আমার তো মোবাইল নাই আর আমি এটা পারিও না বুঝিও না মোবাইল বিষয়ে ও তাহলে আমার কাছে ফোন নাই আর নাম্বারও নাই আল্লাহ এবার এক বিপদে বললাম এখন কিতা করতাম এমন এগুলো স্টাইল করে ঘুরিয়ে বাড়ির বাজে বেটি আর করে কিছু পাইবনি তোমার জামাই নাম্বার না তো চাচা ইলা নাম্বার আমার জানা না একটার বাড়ি আছে করিও আমি জানি আল্লাহ মন দেখে দেখি আল্লাহ আইছো নি বেটা হয়ে যাচ্ছে আল্লাহ তুমি দোয়া খান কবুল করছো সেই কিতা সেইবা সেম রে বাবা সেম হাই রে হাই সেম কিতা বা কইতা ও জেলা গিয়া দেখছিল এখন আবার আমার পুরি উরস্তার করে দিলু আচ্ছা চাচা উনসনে মার মাতুনু এদিন তো আমি দিগলা গয়া তুই আই কোন কিতা আবার সাতার নি আবার সাতার যেটা করে তোর চাচি রে দাদি দৌড়ার আমারে দৌড়ার বুঝছস নি কোন শুনো আমার কথা তোমারে দৌড়ার এবারে বেটিরে যে দৌড়ার হই যায় কোন কিতা কোন সময় কি শরীর খারাপ হয়ে তো তুমি যে তো যাইতলা না এর বাচ্চা কি তাই আবার লইছে যেইছে হতা এই 3-4 দিন বালা চলছিল না ওই বালা চলছিল রে বাবা আবার কিতা সেম অবস্থা সেম অবস্থা ওয়া করে খা তাবি দিগুন হই তাবি
তাবিজ জানি গলা তাই আমি কি হাল করছি না রে বুঝ সে তো মনে তাবিজ ফেলাইতে রে বা আমি তো কইলা দুবা জানে তাবিজ রাখতে হয় তাই যে জায়গা তাবিজ দিছো জায়গার মতো তাবিজ থাকতো আর ফোড়া পানি তেল ফোড়া এটা ইটা তো নাকে মুখে দিলাম বেটা এরে সাসাই যে বাটে কইরা এগুলো মন হয় অবস্থা খারাপ তে কাম করো তুমি দৌড়মারি যাওয়ার তুমি খাইলে কোনা ন গেলাই আমার কইয়াও গেলাই না ওখন দেখি আই রে হাই রে তোমার কেমনে কইয়া দিতাম আমি কেমনে কইয়া যাই আমি কিতা হওয়ার সময় পাইছিনি আমার জসিমর বাপ রাইল যে দূরে টানিয়া লইয়া গেছেন গিয়া বুঝছো নি তান বাতি যে শরীর অবস্থা খুব খারাপ আরে বাবা তোমার ইটা তো ভালো আমার যে চাইরো বা খালি লস রকম আমি চৌকে পদ দেখলাম না হ্যাঁ লস ওর কিতা লস হইছে বা কই যায় লস কিতা মারাইছে রে বেটা লসর উপরে দিল সেন্ডা উড়া মুরুকটা উড়তে বুঝছো দি ডিম পারতো ও গুতারে বাল্লা মারি মারিছে জানোর জ্বালা নানি রুইছে নিয়ে যাব করলাম এখন দেখি ভিতরে 4টা ডিম পাটা ও বুড়িও উতান করে রু ইয়াল্লা তে তো লস কইয়া পাই রে বুতরে আচ্ছা তে আইও গরো বাচ্চাটা হয়ে যাইবি না বাত না এক কাম করো তুমি আমার অন্য খাইবা না রান্না আছে বাবা সাসা খাইলে কালকে রাইতে যাবে 17টা কই ধরছি পটু দিন রাত বুঝছো নি ওগুন বিলান করে মনে খাইবা বেরওয়ানা খাইবনি আচ্ছা ভাই আমি ভাই যে বিচে দিয়েছি জানার জ্বালা লালবার যাও আই কি আচ্ছা যাও সকালে আইও আচ্ছা ওজাসা ভাই যেটা কইবা না টাউনও যাইতাম টাউনও কিটা লাগি রে বা টাউনের দরকার আছে দরকার ছাড়া তো টাউনও যাই না ওই রে বা ঠিক আছে রে বা আল্লাহ কত সুন্দর দিন চালার হ্যাঁ তোমার লাগে নবাই দোয়া আছে ওজাসা হোকা ভাই একটু অসুবিধা আছে কিটা কথা হইম ভাই হো হো কথাটা রাখবানি যদি রাখার মতো এটা রাখমু না রাখার মতো নয় তুমি রাখবো না আগে কথা দেও ওয়াদা করো রাখবা কথা আচ্ছা হো না ইলাই তো নাই এক কাম করো তোমার মাথাত আত রাখো রাখিয়া কো ওয়াদা করো আমি কসম কেন কাটতাম ওজাসা কসম না করলে কথা যদি তুই কইলাও এল্লাই কইয়ার তোমার মাথাত তুমি আত রাখিয়া কসম করো বাড়ির কথা রাখবাই আমারে ভাই তুমি চিন্তা ফালাইলে রে ভাই আজ যাও তোমার কথা রাখমু হো কিতা কইতে ওজাসা ওইটাম সাইয়ের ভাই কিতা হইছে না 100 টাকা দেও ভাই পাক্কা বিপদ করে দিছি তোমার তো টাকা দিয়া লাভ নাই ভাই আগে তোমার 500 টাকা পাইতাম হ্যাঁ এর আগে আমার 1000 টাকা পাইতাম কিন্তু তুমি এখনো দিছো না আমারে ও আল্লাহ ও ভাই রে মালুম নাই দিলাই মনে ভাই এক লগে দিলাম না ভাই তোমার বুঝছো না অনেক বড় বিপদ করছে দিলার লক্ষ্মী ভাই না তুমি 200 টাকা নিলেও দিতাই না আমারে দিলাইম ভাই ওয়াদা করলাম ভাই দিলাইম ভাই এক লগে সব টাকা দিলাইম ভাই নো ভাই আমি তোমার টাকা দিতে পারতাম না বুঝছো না কিতা কইছি তোমার আত আছে পাও তুমি কাম করে খাও না এখানে দিলাও রে ভাই শুনো পাইবে না ভাই এক লগে দিলাইম রে ভাই আমি আই রে বাবা ভাই তুমি যে কাম করিয়া খাও তো তুমি টাকা রিসিভ করতে পারো ভাই তুমি তা করো এখানে অন্য আমার এক কাম আছে আমি টাউন দিতাম বুঝছো না আমার একটাই না অন্য ভাই তুমি দেখো যাও দেখলেন হ্যাঁ আমি বেচারা গেছে কুদলাম 200 টাকা দিল না আর তো খারাপ ফিটিং দিতাম কোথায় বাস না ফিটিং দিতে তো শেষ অবস্থা শেষ দেওয়া তো লাগবে এখন ঘুরে এই মাতস টাকা নেই কোন সময় থেকে মাতে আইয়া আর তোর কিতা খানে তো উদান না নেই হ্যাঁ মন্তা চাও দেখি তুমি ও দেখো না নিবা কিতা বা এই মুখুক বান্ধা খানে বাবা রে এই কিটা জিন লাগলো আমার দেখলে ওগার মটরি তোমার ডর করে তুমি জানো তুমি ওখানে বাবা রে নাকি বিপদ আমি কেন আসিবা আই মারা গিয়া কোন কবিতা যখন তোর বাপরে করে আই মারা গিয়া কি করে জিন এই তুই কেনে তাই লগে আইজো এটা দিনতে কি আসো তুই দেখিয়া নি তাইতে সারি যা দেখি হ্যাঁ এই মাতস টাকা নেই মা মা তুই কিতা তুই কিতা এই আমি জীবনের একমাত্র বাবা মা তোর বাড়ি কই তুই সাইল লগে লাগছস না কিতা লাগি হ্যাঁ বাড়ি কই খাও গো বইন বাড়ি কই ও বাবা তে তুমি চালাই না হইয়া তুমি চালাই না হইয়া না রে বুঝ আল্লাহ মানে রে বুঝ তুমি যা মাত্র তুমি চুপ তুলিয়া দিলাই মিয়া আরে তুমি আমি গেলে তুমি না ধরবো বুঝো না ওটি আচ্ছা এই আসিস না এই ও বাড়ি কই কস না কো বাড়ি কই আমার বাড়ি ঘর নাই কিতা বাসা যাকো তোর বাড়ি কই বাড়ি নাই তুই এখন তেরা হইলে কেন অভিনয় দূরস নি না খাইতে আমি আর আমার বোন তাই লগে তোমরা কিতা কই কই তাই লগে আছো দুগু আমি তেরাগু তুই এখন তেরা গু আইছো তানি আর বালা কো কই হ্যাঁ আমার ভুল লাগছে যা তোর বাপর করে যা বাড়ি কই বাড়ি নাই
বাড়ি বাইয়ে বাড়ি ফেলে কো বাড়ি কো বাড়ি নাই কইতে আনি কইরাম ও সালা খা 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 এই তুই তাই বেরা ধরো কো খালা চন্দর গাছো খালা চন্দর গাছ না অত সময় কইলে বাড়ি নাই কত সময় কইলে বাড়ি নাই হ্যাঁ ও বাবা সোনা পুত মাছতে মারো রে বাবা আমার ফুড়ি কোথায় তো আগি হুইলির মাছ পুনো তার ফুরি বাইল কই একটু হতাবে আস্তা শরীরে হতই গেছে জিন্নাত দূরো গো হতাও কার হতাও আমার ফুড়ি শরীর গিলা দাগ পরে ডাক বলে তেল মালিশ করে ঠিক করবা না আগে ওকে যাও নাইলে আমার গর্দনা ভাঙ্গি লিব এ মুনতাজ ওই দেখ ও বেটি জিন্নাত নির্গর জিন্নাত মনটা চারার কোনো গুত্তা বিলাই তোমার তো গুত লাগে নানি ওই দেখ হ্যাঁ লাগে বে ওগুলো লাগে এই না আমারে লাগে দেখ রাইনি আমার সামনে এই কোদাই বিনা যাইতে না কইলা না যাইতাম না কোদাই বিনি কত ওটা খানা কোদাই বিনি তাই মারে আরো গটা তো গুল্লো কে মনে কর কোদাই বিনি না যাইতাম কোদাই বিনি জাগি বালা দিন সব জাগি পারে জাগি এই শিওর যাইবে কি তো আর যাইতে না তাই লগে আর আইতে না অন্তা ইবে যে তোর প্রমাণ কিটা রেখে দিবে কষ্ট প্রমাণ ও সফরি গাছ ডাল ভাঙে ওই বেটি আমার নয়া টকি ধরে আমার ডাল ভাঙে দূর আমি তুমি বেশি মাতো তুমি সাউলি ই গাছর ডাল না ভাঙিয়া তোমার গর্দনা ভাঙিয়া না আপটা গাছ ভাঙে আপটা গাছ ভাঙে আগলা তুই দেখো সে জাগি বালা জাগি দেখি ডাল লাগেছে মা বুড়ি একরম তুমি যাও গিয়া তো সফরি ডাল ভাঙিয়া গেছে মা বুড়ি একরম মা বুড়ি একরম আর রাস্তা বাড়ির দিন সফরি ডাল দেখো ভাঙিয়া গেছে দেখি আল্লাহ শরীর বন্ধ করে দাও সৈয়দি সফরি ধরে রে বাবা রে আগো তাইরে নগর না হ্যাঁ গেছে কি আল্লাহ দিলে আশা তাইতো না তাইরে করো না বুঝছো নি আর কিছু দুইটা তো আজ সব সমস্যা করে আইমু না বুঝছো নি তাই করো নাও আর তাইরে তোমার দিও করো ঠান্ডা পানি দিয়ে খাওয়া করো গেছে বা বাঙ্গা গেছে হয় তোমার উনি যাও ভাই তুমি ডাল মুন্ডা তুমি নিয়ে যাও ভাই যেটা জিনিস দেখলে শুনলে 7 দিনের মাঝে ঘুম লাগে না ও মন্তাজা হ্যাঁ মন্তাজা হ্যাঁ ও মন্তাজা বুঝি না কিন্তু না দেওয়া কাছে রকি আবার সাথে দিন আমি কামে যাইতাম রে বাদ আল্লাহ আমি আসিব বাগাটা হাত দেখাবে ঠিক আমি জায়েদ জায়েদ কোন জায়েদ ও তো মুকর বুয়া বাপন না আজর আলী মান না নেহার বেগম তুই আজর আলীর কুয়ানিতে যারে বাবা রে আল্লাহ আল্লাহ আমারে অনহলা কাপের জানের মাঝে রে বুঝি রে তোরে ডরাই মুন্না আমারে মুল্লা কাছে যখনই সময় মল্লাকেও বলে আচর করতে পারে ডুবা কাছে রক্তায় কোনটায় ও বেটা বুঝলো না নিবে আমার পুরিরা যাতার ভাই কয়দিন ধরে বেডালুম আমার বুড়িয়া খালি দে ইয়াল্লা তোমার ফুরি লগে জিনবুতে কোনো রইছে নিবা লাগাইন তুমি কোনো গেছে না যাইতে কই বন জঙ্গল উজার আর মানুষের লগে যাইতে আচর করে গেছে না মুল্লা করে আনলাম এরে 1500 টাকা আরজি দিলে যে সুন্দর বুতলো আর যা যাওয়া বাদে বুতল তাকি বাড়াইয়া বাইরম করে উঠে টাকা পেছে দিলে কিতা করে রে বাবা জান না ওখান যাইরা মুকাম আল্লাহর বাস্তে 100 টাকা দিয়া দিমু তানোর কাটিরে আল্লাহ মাফ করে ওই 10 টাকা ভাতলা লাগে কিতা বেটা খালি ডর করে জানেন বাজে ও স্যার এটা মুল্লা দেখালো না বালা একটা কবিরাজ দেখা বুঝছো বালা কবিরাজ পাইতে কই বেটা তো মনাই যে তো দেখাইলা মনাইয়া আমার পুলিশ তাপ যাত্রী করে আল্লাহ তান বালা শুনবা তাইলে দেখাই রানি তে লাভ ও তান কথা কইরাম বুতলে তো আর ইয়া না নি আর 1500 টাকা লইয়া ঘর থাকি বাড়াইয়া আলে বাইরম কই আবার আমার পুলিশে তাতানি দেবে বুঝছো নিও বড় কথা হইনা তামা ডর আমি যেরাম কি ওরে বেটা আমার বাথরুম ঘরের ভিতরে 4 দিন ধরে বাথরুমে যাইলাম না জাগি আল্লাহ আমি যাই রে বাবা রে কিবা কই এই কাকু তেল লাগি আইছো বেটা বে আবার কি তেল লাগি আইছো ও কাকু হ্যাঁ আমি খেয়ে চিনছো নানি তুই খে মতই ই 3-4 গেই না বেলা কি তেল লাগি বেটা আমার কোনটা বুঝি না কেন আইছো তুই 3-4 গো পাইলা কইবা এটা তো আমি একলা তো বুঝছি তো একবার আর গেই না গাতর তলে খালি কি তেল লাগি দরকার রইছে গো আমি যাইতাম রে বাবা রে আমার বুড়ির অবস্থা খুব খারাপ লাগে আমার
আরে বাবার এইখান তো জানি তোমার ফুরির লগে বুতে আসর আছে বুঝছো নি এখন টপ টু বটম যেটা কই ও যাইতাম রে বাবা ও ফুবর গাঁও মুকামো ও 100 টাকা দেওয়ার লাগে আমার পুরীরে দিয়ে চাতার দেও বুঝতে ও নাইসার মুকাম যেটা ও বুঝছি মানে এই দুপুর টাইমে তুমি যেটা এখানে বাজান কোথায় আমি যেটা এখানে ঝগড়া বাদের বেটা দুইবার কই আর একটা দেখাইতে আমন লঙ্গি ইঙ্গি বড়াইল রে বাবু তুই চাপ তুলা নিচ্ছি মনে কর ওখান কাটা নাই যে আমার হাত টাকা চাট রে শোনো আমি তোমার তুমি মুরব্বী মানুষ কাম নাই যাওয়ার তোমার ছাতার উপরে আমি বুঝে লিছি তোমার উপরে আসর আসছে আমার চাচা ওই ওই এই যা 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 হর আমি নমতে বেটার বাতি যা কি চাই? কাজ করো ওই 100 টাকা আমি তো এইটা মোবাইল দিই বাতি আজ লাইবো নে তুই দিলাই বিনি ওই ওই চাচা কই দিলি ও বাবা রে আমি তোমার 100 টাকা লয়ে গেলাম আমি যাওয়াত মনে আমি কেন এই এই যা যা কিতা বেটা বে দিতে রে বাড ডট কাইতাম তো यार কি করে রাইনি ও না রে বাবা চার তি জায়গা মত নিয়া কইছে বুঝছে যার পারলে আমার বুঝি গিটারে দেখি যে গু বাজার কি মূল্য দেখাইরাম কাম করে না কোন কোন নানি বেশি উড়া তারা করলে বললে নানি তাল বাহানা করলে আমারে ধরতে পারি ওই কেন মিছা না একটা তো নারটা যায় মানুষের লোক তো এটা আচ্ছা ঠিক আছে আমি যাইলাম মানে কি তুমি না আমি বুঝছ নিবা এই যে কালি রাস্তা বললি লাইও ভাই বাড়ি নানি যাও 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 মানে কি তুমি আরে বাবা বিপদ পড়তো 100 টাকা নেতা মুকামো কিন্তু মুকামো দিয়ে তো মুকামো থাকতো না টাকা যারা ওটার দায়িত্ব আছে এরা খাইব তে মতোই খাওয়া বলা বুঝছো ইস কত সময় লাগে আইতে হইতে হইতে ভালো লাগে না ধ্যাৎ, শীত। কিতা কত লেট খানে আইতে হ্যাঁ তুমি তো রঙ্গ আছো আমি তো রঙ্গ নাই জি না আমি রঙ্গ না রঙ্গ আছো তুমি এরে শুনো তুমি ইয়ার কি মারিও না তুমি সারা জীবন আমার লগে ইয়ার কি মারবা আর আত্তা শুনবা আমার বিয়ে হয়ে গেছে ও আচ্ছা তে তো বালা গাঁৱত একটা বিয়া লাগবো তুমি আমার দাওয়াত করবা তোমার বিয়াত যাইমু দাওয়াত খাইমু না আনন্দ ফুর্তি করমু নাচ গান করমু বালা নানি কোসাইন এরে আফজল তোমার এটা উল্টা পাল্টা মাথু নিয়ে আনি এখন আমার মাথা গরম হয়ে যাত আমি এসে বাড়ি যাইম কি তে যাও না তে যাও খেয়াট খাইছে তোমারে যাইতাম কি নি যাও আচ্ছা যাইতাম কি হাসাও যাও কি ওকে যাইতাম কি যাও কাড়া হতে কুসা করিলাইনি আচ্ছা শুনো তোমার লগে আমি ডং করছি তুমি কথা তোমার লগে ডং করতাম না দেখার লগে কথা ওলা নং করতাই নি আমার লগে মাবু তুমি আমার একমাত্র মনের মানুষ তোমার লগে করতাম না দেখার লগে করতাম ওসাই মনের মানুষ তো মুখে কইরায় মনে তো আর কইরায় না আমার যে বিয়া করতায় কোনো কাজ কামত তো করো না বেটা গাইলা খান বই দিছো আহা বিয়ার লাগি পাগল হয়ে গেলা এখানে মাত্র আমরা প্রেম করলাম একজন আরেকজনে চিনি জানি বুঝি তার বাদে না বিয়া অত ওরা তার দরকার নাই আগে প্রেম করি জমাইয়া প্রেম করি বাদে বিয়া শুনো ইটা মাত লইতো না আব্বা আমার লাগি যেন বিয়া ঠিক করছেন আমার কাছে লাগে ও মাস উঠাই না আমার বিয়া দিলাইবা বিয়া দিলাই বা হইল হইবনি অত সুজানে বিয়া দেওয়া শোনো তোমারে যে বুদ্ধি খাইয়া দিছি ও বুদ্ধি মতো তুমি চলবাই শুনো তোমার ইটা বুদ্ধি লইয়া চলতে চলতে নানি আমি বাড়ির মাঝে অনেক কালা রইছি ইটা বুদ্ধি আমারে দিও না আমার পক্ষে এটা আর সম্ভব না সম্ভব নাই মানে এটা কিতা মাতো ভালোবাসার মানুষের লাগি কান করতে পারতাই না তুমি শুনো আমি তো আমার ফ্যামিলিরে ফাটাইতাম চাই তোমার ফ্যামিলির বিয়ার প্রস্তাব লইয়া কিন্তু কিতা তোমার বাপে তো আমার দুই চোখে দেখতে পারুন না শুনো ওখানকার ডোজটা তুমি আর একটু বাড়াইবাই দেখবাই এমন ডোজ দিবাই তুমি নানি তোমার বাপ যে আসিয়াই আমার কাছে আইবা আচ্ছা বুঝছি এখন কিতা বুদ্ধি শুনাও মারে কেউনো আচ্ছা ঠিক আছে আমি যাইরাম দি দোয়া করিও আমার লাগি আচ্ছা আচ্ছা দোয়া আছে তো তোমার লাগি দোয়া করতাম আমার দেখার লাগি দোয়া করতাম এই আব্দু তুমি দি খেয়ে গেল রে ওই খেয়ে গেল কেউ নাই তো আমার সাথে লাগলো খেয়ে গেল ভাই দি ও তে মনে হয় আসমানোর পরি তুমি দেখছো পড়ি পড়ি ভাই দি প্রতিদিন দুপুর 12টার সময় আমি অন্য গাছের তলা তাই পরির লগে কথা কই প্রেম করি আমি দূর দূর বাবা বাজি মাত বাদ দে কেন পড়ি ভাই দি কই আল্লাহ তুই আমার বিশ্বাস করে না জানি না না তে কাম করিস আগামী কালকে ঠিক 12টার সময় তুইও নাই আইয়া দেখবে আমি গাছের আঘাত কত সময় আমার পরিয়ে উড়ো করে তুলছে আবার দেখবেন মাটির কান্দার আছি আমি মাটির রূপে খারা আমি তো পরির লোকে প্রেম করি তুই বিশ্বাস না করলে আইস 12টার সময় দেখবে না হাসা কই যায়নি হাসা না তুই মিশানি মূলত কিলা আমার লোকে প্রেম করতে জানোস নি আমার প্রেমও করছে আমি সেদিন কোনো আইছি কিছুদিন আগে আর কি সম্পর্কটা কিছুদিন আগে আইসাই সুমধুর কণ্ঠে আমি শীষ বাজাইলাম ও শীষ বাজানির সুরে নানি আইসাইয়া পাগল হয়ে গেছে শীষ বাজাও আরো বাজাও ও যে মুগ্ধ হয়েছে এব পর্যন্ত চলে আমরা প্রেম শুনালো কি গাছর জোড়ার মূলর দরকার তখন মিলেও না টুকাই
কত কষ্ট করি ওটা ফাতা মিলাইয়া আনি আর মানুষে খালি আইয়াও আর্জির পয়সা ছাড়া তাবি নি থাকি আর্জির পয়সা ছাড়া ঔষধ নি থাকি কত জাতের দুনিয়ার কত তা না লাগে এগুলো কইছিলাম চা দিত ওন পর্যন্ত দেরে রে কিতা কই তুমি ওখানে উবানি ও আমি ওখানে উবা দেখলাম কিতা করে এটা কিতা তুমি এটা দেখিয়া কিতা করতে তুমি কিতা এটা শিখতা না কিতা কবিরাজি আমি যে কবিরাজি জনও তাকি যাই বুঝছো তুমি আর শিকার যাইও না আর শিকার যাইও না রান্দা বান্ধার ওটা চিন্তা করিও কিলান তরকারি মজা করে রান্ধতে হয় বুঝছো একদিন তো মজা কর আর একদিন তো ডাইরেক্ট ফাতলা কবিরাজ সাহেব আজকে বালা করে খাইবা বুঝছো না এমন খানে খাইবা মনে থাকবো সারা দিন আজ যে 3 দিন দেখে কইলাম বাজার করবা লাগে বাজার করার কথা কইলেও কো আমি আইরাম কইয়া যে জিন ভূত ফেরত যা আছে হতা সুতানে যাও গিয়া গরে যে খরচ নাই কেন তো একবার চিন্তা করো না হ্যাঁ ও 3 দিন থেকে বাজার করছে না নি তারে এক সপ্তাহ বাজার চালা চলে যাও বুঝছো নি আর আমি খাইয়ার না আমি তো এই 3 দিন দেখি তো বাড়া খাইলাম আজকেও গিয়া দূরের নমাজ পড়ি যা ও আরো বাড়িতে যাইতাম বুঝছো নি এবারের গরমের ভিতরে তারা বলে বুঝতে আইয়া 7-8 দিন থেকে তারা ঘুমাইতে পারেন না অনুযায়ী মেয়ের বাদ হয়েছে কি আরো জন রুগী আছেন আমার হ্যান্ডে গিয়া দেখি আইব এই দুই বাড়ির থাকি যে কোনো এক বাড়িতে আমি মাথা না খাওয়া দাওয়া করি এর বাদে আইব বুঝছো আমার খাওয়া লাগে না তুমি রাঁধলে না রাঁধলে নাই এরে তুমি যে মানুষের বাড়ি কবিরাজে গিয়া পেট ফালিয়া আইও আমি তো আর মানুষের বাড়ি যাইলাম না এখন যাও গিয়া দিও করো বাজার লইয়াও হ্যাঁ কিতা বাজার লইয়া এইটা বাজার এখন যাইতে পারতাম না না বুঝছো নি তো কিতা কথা আমি উপাস থাকতাম না কিতা উপাস থাকতে এখানে এক কাম করো ধরো অন্য ইগুদি কিতা কথা ওগিও বালাটিকে দইবা দইয়া গুয়া জ্বালানছি ভাই ফান এলগরিত লই যাই গুলো আস্তাক মিনি গাছর জোর ওগু ফান দিয়া চুন দিয়া সাদা দিয়া সুন্দর করেছি ভাইয়া গুয়া জ্বালানছি ভাই নলা খাই যায় তুই কো খাইলি কি তুই ইগু দিন খাও তাইলে সারা দিন গুরমাতে কিতা তোমার 2 দিন গুরমাতে ফেটে বুকে ধরতো হ্যাঁ এরে তোমার ওগু তোমার হাত রাখো বুঝছো নি তোমার কবিরাজে অন্য খানো গিয়া করিও আমার এর সাথে না বহুত কি জালতি করছো ওখান যাও আনামাতে গিয়া সব বাজার করে লই যাও ওখানে আমি যাইতাম কি লানবে ওখান থেকে অত ঔষধ লইয়া যাইতাম আর কেন ওখানে যাইতে পারতাম না যা গরো কোনো কিছু নাই করে কিচ্ছু নাই দিকে তো কইরাম যাও না আমার পেটে ভুক লাগছে খাইতে খাইতে তো ওরা দেব হয়ে গেছো নিজের ফেস খানতে ওরা না দেখি তোমার লইয়া তো তার লাগে আমি কোনো যাই না বারো গিয়া বুঝছো যাইতে সরম করে গিয়া মানুষ কিতা না ই লগে খে এবারে যত পারে এগুলি আটাই শরীর ও তাহলে কি উপাস রাখা না কিতা 3 দিন থাকি শরীর কমানির লাগি তোর করিয়া না যাও করে যাও তোর করিয়া না আমার কাম করবার চুপচাপ গিয়া বাজার লই যাও বেতালা বাড়ি গেছো রাখর বুড়িয়ে শান্তি দিছ না শান্তি দিছ না এমনি সাদিস لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا kami kadana kami kadana yalla bangilan ada kisbe amar timita bangilan ni ami khabar tam na be aku tahu platil jatuh la ilaha illallah yalla banyak maya wila tu bande na kita kor ya Malik la ilaha illallah yalla আমি অজুগান পড়ি যাই না আমি না ভাগ টাকা দিতে করে বেটা বে তুমি কেন না ভাগ টাকা দিতে ও বাবা রে কাপড় রইছে নি তাই ধরে জাগাত देखिए आप किसी बड़ा किसी जगह पे देखिए बाबा रे बड़े नतीजा ना जा वो बाबा रे তুমি ওর হতে ওই দেখো বাবা রে আমি যাই কি বারখান দেই বাড়ি আরে বুঝ আমি কি যাবা দেখি এই yalla ana sasona না বেটা আমি তোর কান্দা তারা দে yalla ডরাইও না বা না ওই দেখো kita yalla kita আমার কই লিখলা গটা বান্না জামাই কই লিখলা বলতে আমার বাচ্চা দাও এই সেদিন তুই কিয়া হইলে যাইবে কি হইয়া সেদিন গেলে কি তাইলে হিরবার আইছস সেদিন আমি গেছি না টেরাগো গেছে আমি বালা করইছি তোমরা কিটা দুই বইনি তোমরা কেনে তাইরে সাথা হইয়া তোমার সমস্যা কিটা কথা ইবনে দাঁড়িয়া
যাইমগি যাইমগি সাতাশ নেই হ্যাঁ ও বেটা তোমার চাচার কি হইছে ও দেখো তোমার চাচার অবস্থা হ্যাঁ কিতাবা কোন দেখছ কিতা হইছে তুমি ওরে ভাই এখন ডং করো আমি ঘুমাই গেছি গেলে ডাকতি হইছে তুমি ছিলে না গেলে ডাকতি এই তোর বয়স কত হোসাইন তোর কিতা বিয়া শাদী হইছে নি তুই আমার বয়স দেখি তা করতে এই তুই তো গাড়ি বল তার সাথে বাড়ি সুন্দর হলে বয়স কত আমার বয়স 60,000 বয়স হ্যাঁ 60,000 4,000 বছর নি তোর বয়স আচ্ছা বালা কথা তো তোর কিতা বিয়া শাদী হইছে নি না খানে তুই আমার বিয়া করতে নি তোর বিয়া করতাম ওই তোর মুখ দেখা বিয়া করতে নি মুখ দেখা খোরা আজকে দেখ ভাই কিতা করি আজকে তোমার দেখো কোন জায়গা নিয়ে পৌঁছায় আজকে বুতলো আর জানি আদনি জ্বালাই তোমার এর বাদে বাপ পাইবা ও কবি যাচ্ছা পাতি যাও কিতা কইয়া গেল ওই কিতা বয়সের কথা বয়স কত কইলো 4,000 বছর এটা হলো বাসনে বা 10,000 বছর 500 বছর এটা বাঁচছে মানুষের বয়স 70 থেকে 80 বছর হাইয়েস্ট আর তাই 4,000 বছর বাঁচি জীবন বুঝলা এখন 100 বছর ইনভেস্ট নিয়ে 100 বছর লইলাম আমি তোমার বাচ্চা দিব না আমি 180 বছর বাঁচি দিলে আমার 500 টাকা দিলে দিলে এর বেটি আবার হাত দিস না তুমি বাবা এই লোকে মাইতা লাভ নাই শোনা পুত আমার পুরি কথার বালা গো আচ্ছা বাবা আমি দেখি আমি কোন সময় দেখি ফুফা দিলাম খামন না বুঝছো নি তা বেজাত দুগু বই না লাগু গেছে কি শাড়ি যখন আরো গাইছি বুঝছো নি এটা খুব বেজাত অঙ্কিতা করতাম রে বাবা অনেক কাম করো তুমি চাই দেখি ফোন যাওয়ারি তোর না মন্তাচ্চা তোমার তো যার থেকে বড়ুয়ার কটা সিঙ্গা লইয়া যাও বড়ুয়া সিঙ্গা যাও এখন যাও আর আনরাম না এখন যাও আর বেটি তুমি গিয়া নানি বেরি গরম করে লিয়া আর না মরিচ গরম করে লিয়া সরিষার তেল লইয়া বুঝছো নি দেখবা এত আসু যাইতা না আম্মা ডাকিয়া যাইবা ও জাতা লাগে লাগাও দরকার লাগলে খালা না যাও খালা না লাগাও আমি বড়ুয়া সিঙ্গা লইয়া এই দি আর অঙ্কিতা করতাই রে পুত বেরি দিয়ে না মরিচ দিয়ে করতাম কি যাও লইয়া দেখবা তো বেরি দিয়ে তাই চলিল চেক দিব বুঝছো নি আর তোমার উকনা মরিচ তাই না কাটি মুখে দিয়া রাইবো যাইতা না তাইটা সকাল যাও এই এখনো সময় আছে দিন বালা সাত জাগি দুদিন বালা সাত জাগি এখনো সময় আছে দিন বালা সাত জাগি এই কিতা চিন্তা করোস আমার নানি শেষ দিও না হ্যাঁ শেষ দিও না কিতাবে তুই দেখা যায় ওর স্বাভাবিক ভাত পাতো স্বাভাবিক মারতাম না কিতা করতাম আমার তো বুঝে ধরছে না বুঝতে ধরছে না আসলে ভাই আমি না নিয়াসনটা বালা পাই তখন আমার আম্মা আর আব্বা নানি আমার খালার ঘর ভাই বিদেশ থেকে এসে তা আমার কাছে বিয়া দিলাইতে চাইদা কিন্তু আমি তারে ছাড়া বাঁচতাম না ওটার লাগি আমি অভিনয় করছি ভাই দেবা তুমি আমার একটা ব্যবস্থা করিয়া দেও বুঝছি ওটার লাগি তো হইছি কত জাতর দিন বুধ ফেরত ছাড়াইলাম কিন্তু আমার গোল্লার বাড়ি খাইয়া দ্বিতীয়বার আইছি না কিন্তু তোরে বাড়ি যাইতে যায় না আমি তো চিন্তা করি ভাই না এই কি জাত বুতে তোর লোক ধরলো কত আগে বুত আমার জীবনে দেখছি না কিতা করতাম একটা ব্যবস্থা করিয়ে দিলাম আমার আব্বা আম্মা তাহলে মানবা না মা বাবার চাইতে মতো বিয়াবো না খানে ভালোই কিন্তু আমি তো আরো জনে বালা পাই আমি তারে ছাড়া বাঁচতাম না আমি মরে যাবো ওইসে রেখো তোমরা 2-3 কো বালা ভাই যা বুঝছো না খালি মরে যাবো আত্মহত্যা করিয়া কোনো জিনিসের সমাধান হয় না যেহেতু বেটারে ফাটাইছো বাদি বেটা তোর মারে ফাটাইছো বাদি ইফুয়ার বাড়ি হই কোন ফুয়ার টাই ঠিকানা মারে দে তুই আর তোর মা আর তোর বাবা ইউকাই আল্লাহ আমি একটা ব্যবস্থা করিয়া তারারে কইয়া তোর বাপেও দেবে তো তুই যারে বালা আছেন দেখে লইয়া কোন আমার এক মাথু এখন বুঝছো তোমার কথা ওই ভাই বুঝছি ইয়া মালিক কত বড় বেঙ্গুলোর সাহেব হইলো কি বুড়বাজারের মাঝখানে রে বাবা রে খাবার বাড়ি আসছিল যে পুত্রে আল্লাহ জানে কিতা লাগি রে বুড়িতে বেমারিটা তুমি ভালাইছো আমি হয় কিলা শুনো তুমি কি তাই কোনো বিয়ার মাত পাতিছলাই নি ওই মাতিছি বিয়া দিলাইতা ওই বিদেশটা কি আর তার খালা করো অফতাকো বেশি বাত তুমি তাই 7 বছর যখন বয়স তখন তাই গেছি নৌ ওখানো মাটো খুবর বাড়ির আউড়ে ওখানো যে মা আটো না খেলা দি তখন তারা দুঃখ বোন রাখছেন তাই লোকি এটা তাইরে খুব মায়া করে তাই তোমার বুড়ি কোনা লেখাত বালা আনি খুব ভালো আমার এ প্লাস আনি এ প্লাস তখন হইছে গিয়া তোমার বুড়ির লগে হিতা দুগুল তাকন বুঝলি দিনে রাইতে 24 ঘন্টা ও তখন হইছে গিয়া তুমি চাইরা যে জায়গাত বিয়া দিতা এখন হিতা দুগে চাইরা তারের বান্ধবীরে বিয়া দিতা এখানে মানে আমারে বাঙ্গা বুঝো রে আমি ওই যে ও বিরো বানাটা কি বাস্তাম কিলা আমার তুমি বাস্তে দিন সাউরে হবা তুমি হি বিয়া ক্যান্সেল কর হবিয়া হয়। বাতিল আমার ঘুরি চা ওই এখন তোমার ফুড়ি চাও এখন বিষয় হইছে গিয়া তোমার ফুড়ি যে তারা যে দুগুলা গাল তোমার ফুড়ির লগে যে দামান করো দামান তো কাছে বিয়া যদি দিলাই দেও তাইলে তোমার ফুড়ির লগে আর নবডং করে তুমি গিয়ালে আবার করতে না না রে বা কেন সমাধান করিয়া যাও সমাধান করিয়া যাই যদি কই আমি দিব আমি রাজি তো
আমারে তারা কইছে উঠে জানো গিয়ে উঠিয়া কইছে তোমার ও ওখানো টিপতার মুখ দিয়ে আছে আনি অন্য গিয়া দেখবা 3 বছর মুখ ওখানে গিয়া দেখবা সুন্দর লইয়া বুঝছো নি এগু ফুয়া ওখানে খাড়া আছে আরে বাবা আমার ডর করে না যাইতো দূর মিয়া আমরা গাউরি ফুয়া আমরা গাউরি সবাই যা বুঝছো নি গিয়া ফুয়া কোথায় লই যাইবা ওগু তোমার ফুলের দাম আছে যেগু তারা ওখানে আল্লাহ তারা পছন্দের দাম আনি না তো হইছে যা যারে বাইতাম তারে নি ওই কোনো মাছ পাতে না আমি ওখানে যাই সকাল যা আল্লাহ আমার যে ফুয়া ভাইবে ওগু লই যাইবা তারা চেয়ে করে তুইছে বুঝছো নি যেটা হকির বেটা হোক তোর জলদি যাই যা অন্তত তোর বাপ গেছেন কি অন্তত তুই শান্তি অনেক কাম কর তোর ওগুলো ফোন দিয়া কো তোর প্রেমিক পুরুষ রে ও 3 রাস্তার মুখ ওখানে উবাইতো তোর বাপ যাইরা সকাল খো বেটাই গিয়ে ভাইতো পাইয়ে বাড়িতে লই যাইতো যা আচ্ছা ভাই আমি যাইরাম ভাই তোমার ঋণ কোনো সময় আমি শোধ করতে পারতাম না ভাই গিয়ে ভাই হইছে আর ঋণ শোধ করা লাগতো না দেখানি ভাই নাই দোটা দিনতে কি আমার দৌড়াইতে মা বাপরে ওরাইনো করে নি পিএম করি যা হাগো লই গেছ কইন ও দাসি কুকনাওয়ারি গরম না হলে দুচ্ছে উঠে আইলা গো না ওখানে হইরাম যদি তুমি টাকা গুনতা দেও বন্ধু তা আমি ফার্মে মুরুক তুলতাম তুলে ব্যবসা করতাম আর ব্যবসা করে তোমার টাকা আমি তোমার দিলে আমার কথা বল তারা যে আমার টাকা দে আমি চেষ্টা করবো বস্তু তো দোয়ার লাগি আচ্ছা তো ঠিক আছে ও কথাও রইল হ্যাঁ আমার কথা আমার মনে রাখো ফের আমি যাই কি আচ্ছা ওকে আল্লাহ হাফেজ টাকা গুন দিলে আমার জান বাঁচবো 3 রাস্তার মুখ 3 রাস্তার মুখ তো দেখলাম ও ফুগু কারা ওগু মনে কয় না নি আল্লাহ ও বেটা পুত আল্লাহ রে বাবু তোমার লোক না রে বাবু তোমার বাড়ি না রে বা চাচা আমি এখনো বলছি না মনে আছে না কিছুদিন আগে বিয়ার প্রস্তাব লই আপনার বাড়িতে গেছিলাম আপনি আমার অপমান করে দিছিলা এখন আমি কিটা চাইনি যে আবার কি অপমান হয়ে আইতাম ও বাবা এই সময় কুখান এই সময় গেছে গিরিবা এখন আমার খুশি গিটার জানকান নানি আমি চাই রে বাবু তোমার খুশি গিটার জানকান বাতাও রে বাবু তুমি চাই না রে বা আমি সবকে বোধ দেখলাম না রে বাবা বাজি চাচা আচ্ছা খোকা চাইন এখন আমি আপনার বাড়িতে গিয়ে খিতা করতাম বাবা রে তুমি যে খামর লাগি গেছলা নানি আমার বাড়ি তার চাচাই তোমারে বেজ্জত করে দিছিলাম চাইরা মখন কিতা জানানি ও খাম রে বাবু তাতাই করে দিতাম রে বা নাইলে আমার বুড়ি মনে হয় বাতাইল যাইতো না বাবারে এমন তাজালি মাথার যদি বুদ্ধি থাকে তে ব্রেন খাটাইয়া সবটাও নিজের আপন করা যায় ও বাবা কিতা চিন্তা করো না কিছু না চাচা পরে আই মনে তখন না রে বা দরকার লাগে তোমার আত্মীয় স্বজন সকলরে আমি ফোন করিয়া নাই রে বাবু তাকে আমার বুড়ি জানকান বাতাও আমার একটা কথার উত্তর দিন রে বাবা ভাই এখন কিতার লাগি আমার কাছে আপনার পুরি বিয়া দেওয়ার লাগি চিন্তা করছেন ও বাবা রে আমার বুড়ির লানি লগে যেগুলো লাগছে নানি অজ্ঞে তোমার স্যার আমি অবশ্যই তোমার চাইছি না এখনো চাইছিলাম না তবে আমার অজ্ঞে কইছে নানি বুড়ির লগে যেগুলো লাগছে ইজ্ঞে কইছে তোমার কাছে যদি আমার বুড়ি বিয়া না দেই নানি তাইলে আমার বুড়িরে লইয়া বলে সিজ আসমানে দিয়ে কই যাইব কি রে বুঝি আচ্ছা চাচা হিগে কইছে আপনি আইছেন আপনি কিন্তু চাইরা না তে আপনি চাইরা না যখন আমি গিয়া কিতা ও করতাম বাবা রে আমি চাইরাম কি? উন্নতি আত্মি গাতে বললে চান চলাই লাত্তি মারে বিপদে বললে আর কিলা চাই মুনা চাই বাবা তোমার আগে কেউ বললে ইয়া আল্লাহ বাসু নাই রে তারা ওদিকে রাইছো আমার বুড়ি কই আই রে বাবা পুরি মারাই নি পুরি তো আলহামদুলিল্লাহ পুরা সুস্থ কই নো বাবা তুমি পাইছি গো তুই ও তাতে আইছি ওলা গেল আমি তো আমরা আপজো ও তাই নে দিন লই যাই দাও বিয়ার মা আমি তান্ডে দিছি না খেদা ইয়া বারটা কি বিদা তোমার পুরি বিয়া করতে তাই না ইসলাম প্রস্তাব একবার দিছিলা ওতে দিছো না করি তারা তোমার পুরি দেখতে চাই সুন্দর সব ওই কই আমার বুড়ি পুরি ডাকতে দেবা চাই আজি মনা চিমনা ও ভাই আগো ভাই আগে কিটা হইতো ডাক গেল হইতো তোমার গার বুড়া মারতো আই রে ডরাইও না বা ডরাইও নই তো তোমার পুরি ডরাইও না আমার বুড়ি এখন ভালো আছে না বেশি ভালো নি হ্যাঁ বাবা আমি কে আমার আব্বা আমার বুড়ি নি তুমি ঠিক আছে আলহামদুলিল্লাহ আনছি যেটা মাতার মাত্র আমি রাখি কোনো বা আব্জুল আবি তো হওয়ার রে ওবা হই গেলাম রে বা তাই লগে দুইটা জিনবুত লাগাইলা আসলা তারা দুই বুত কিন্তু তাই ভাবে চাইছিলা তাই আরো জায়গায় বিয়া দিতা দেখি গুনতে চাই কি জানি না না তোমার কাছে তার বিয়ে হইত বুঝছি এখন আমি চিন্তা করে দেখলাম বুতে জিনেও কিন্তু তোমার চয়েস করে ওটার লাগি বেটারে তোমার খবর দিয়ে আনাইছি দেখলা একলা তো আর আমরা বিয়াইতে পারতাম না তোমার বাড়িওয়ালার কাছে আমরা যাইমু আমি বেটারে লইয়া যাইমু গিয়া বিয়ার মাত কথা মাত ইয়া বিয়ার তারিখ ফালাইয়া আমরা সুন্দরভাবে বিয়া দেবো কিতা হোক ইয়াল্লা ইয়াল্লা এই সিরে দেছো নি এখন তোমার বলে যা আসি দে আসো রে বুত আসো বললাই আসো আমার বুড়ি আসো গো বাবা দুমে দামে আমার বুড়ি রে তোমার কাছে তুমি একবারে ফিরি টিভি লাগাইয়া দিমু ওইলে রে বাবা মোটর সাইকেল দিতাম না মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া মানুষ বেশি মরে যদি তুমি মরে যাও আবার যদি আমার বুড়ির লগে আসর করে বাদে তোমার রে ভাই মু কই আলহামদুলিল্লাহ স্যার আমি তো এমনিও রাজি আর আপনারা যদি রাজি থাকেন ও সপ্তাহের ভিতরেও আম্মাই তারে ফাটাইবো আপনারা কাছে কন্যা খুশি হইলাম রে ফুট
আচ্ছা আচ্ছা এটা কোনো সমস্যা না তোমার মা বাবারে ভাটাই দিও বুঝছো নি ভাটাই যা এই ব্যবস্থা করিলি মনে এই ফ্যামিলির একজন সদস্য আমি মনে করতে পারি আচ্ছা এই করে চা হইছে নি ওই না ফুচা ওই আসা খাইলে আমরা চা খাইলে চা খাইলে দেখো মাই আপনারা কিতা বুঝলা অত কাহিনী কিতার লাগি ও হইল গিয়া আমার প্রেমিক ভূত